সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নিন। সার্জিস আলমের সতর্কবার্তা। জানাবো শামীম ওসমানের খেলা আর হলো না। জানাবো বিএনপিকে কি কেউ ভুল বোঝাচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নিন, সার্জিস আলমের সতর্কবার্তা। জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুক স্ট্যাটাসে রাজধানীর এনএসইউ গেটে ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনায় বিস্তারিত তুলে ধরেছেন। তিনি এ ঘটনায় ছাত্রদলের নেতা আহমেদ শাকিল ও তার সঙ্গী সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবি জানান এবং সময় থাকতে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। রাতে সার্জিস আলম তার স্ট্যাটাসে লিখেছেন, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত এনএসইউ, আইইউবি, এআইইউবি এবং ইউআইইউ এর শতাধিক শিক্ষার্থীর সাথে গল্প আড্ডা হয়, তাদের সমস্যা শোনা হয়। আড্ডা শেষে এনএসইউ গেটের সামনে হেঁটে যাওয়ার সময় 10 থেকে 12 জন ঢাবি সিন্ডিকেট সদস্যকে স্লোগান দিতে দেখা যায়। তাদের মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিরও ছিলেন। তিনি আরো লেখেন, আমি এগিয়ে গিয়ে তাদের কথা শুনতে চাই, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে। তাদের মধ্যে 1 থেকে 2 জনকে ছাত্র মনে হলেও বাকিরা ভাড়াটে টোকাই দুষ্কৃতিকারী বলে মনে হচ্ছিল। বিব্রতকর পরিস্থিতি এড়াতে আমি দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ করে চলে আসি, কিন্তু পরবর্তীতে ঘটনাটি সহিংসতায় রূপ নেয়। সার্জিস আলম লেখেন, ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে টোকাই দুষ্কৃতকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এই হামলায় একাধিক শিক্ষার্থীর মাথা ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়। সার্জিস আলম এই ঘটনায় ছাত্রদলের শাকিল ও তার সঙ্গী সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবি জানান। তিনি সতর্ক দিয়ে বলেন, 16 বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্ধারিত হওয়ার পর আজ যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তাদের পরিণতিও একই হবে। সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নিন। শামীম ওসমানের খেলা আর হলো না। সেই বহুল আলোচিত খেলা হবে, খেলা হবে, এই স্লোগান কে না জানে। নারায়ণগঞ্জের আলোচিত রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সাবেক দাপুটে এমপি ওসমান পরিবারের সদস্য শামীম ওসমানের স্লোগানটি বাংলাদেশে ছাড়িয়ে পাশ্চাত্যের ভারতের কলকাতায় ঝড় তুলেছিল ওখানকার নির্বাচনে। কিন্তু বাংলাদেশের ক্ষমতার পালাবদলে খেলা হবে নায়ক সেই শামীম ওসমান খেলার মাঠ ফেলে নিজেই এখন লাপাত্তা। নারায়ণগঞ্জের স্থানীয় জনগণ বলছে খেলা আর হবে না, খেলোয়াড় নিজেই মাঠ ছেড়ে উধাও। তারা বলছে ক্ষমতা, প্রভাব, পেশি শক্তি, সন্ত্রাস আর জোর জবরদস্তির নায়ক হিসেবে শামীম ওসমানের দম্ভ এখন শেষ, তাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। বরং মাঠ ছেড়ে দিয়ে উল্টো লেজ গুটিয়ে নিজেদের সহায় সম্পদ বিক্রি করে আছেন আত্মগোপনে। নারায়ণগঞ্জের স্থানীয়দের সঙ্গে এ বিষয়ে কথা হলে তারা বলেন, শামীম ওসমান ছিলেন অঘটন ঘটন প্রতিয়সী। রাজনীতির মাঠে, বিশেষ করে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তিনি বা তার প্রার্থীকে নিয়ে যতই হম্বিতম্বি করেছেন, জয়ী হওয়ার চেয়ে পরাজিত হয়েছেন বেশি। তবে ভোটারবিহীন এমপি নির্বাচনে অবশ্য জিতে বিরত দেখিয়েছেন। রংবাজি, চাপাবাজি, নাটকবাজি ও ভেলকিবাজিতে শামীম ওসমানের জুড়ি নেই বলাই বাহুল্য। স্টান্টবাজিতেও তিনি সেরা। জনতার সামনে নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করে কখনো কখনো ভাইয়ের ভূমিকায় অবতীর্ণ হতেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নাগরিক বলেন, তিনি তার নেত্রীর দোহাই দিয়ে নারায়ণগঞ্জের মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় সহ হেন করেঙ্গে ত্যান করেঙ্গে বলতেন। বাস্তবে তেমন কিছুই তিনি করে দেখাননি বিগত 15 বছর। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, একজন পরাজিত সৈনিক কখনো খেলতে পারেন না। এর আগেও তিনি বলেছিলেন খেলা হবে, কিন্তু তিনি পালিয়েছেন। এবারও হাক ডাক দিয়ে বলেছিলেন খেলা হবে, কিন্তু তিনি এবার পুরো পরিবার সহ পালিয়ে গেলেন। পথচারী আবুল হাসান বলেন, খেলা শুনেছি, আপনিও শুনছেন, আমি শুনছি, কিন্তু খেলা তো হলো না, তিনি তো পালিয়ে গেলেন। দেশবাসী সবাই দেখলো, এখন কোথাও খেলছে না কে জানে। বিএনপিকে কি কেউ ভুল বোঝাচ্ছে? দীর্ঘদিন আন্দোলন, সংগ্রাম, জেল জুলুমের মধ্য দিয়ে আজকে একটি অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিগত 16 বছরে দলটির নেতাকর্মীদের দমিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার এমন কোনো নির্যাতন নেই যা করেনি। নানা চড়াই উতরাই পাড়ি দিয়ে হয়েছে দলটির নেতাকর্মীদের। গত বছর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্যাতিত বিএনপির কিছু নেতাকর্মীর মধ্যে ভিন্ন চরিত্র লক্ষ্য করা যাচ্ছে। তাদের অনেকেই আচরণ বিগত দিনের নির্যাতনকারীদের মতো। দলের হাইকমান্ড থেকে এই বিষয়ে বারবার সতর্ক করা হলেও কতিপয় নেতাকর্মী তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। নির্বাচনমুখী দলটি অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে সহায়তা করলেও কিছু ক্ষেত্রে সমালোচনা জারি রেখেছে। অবশ্যই এটা গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু সৌন্দর্য নষ্ট হয় তখন যখন মিথ্যা বা ভুল বিষয়ে সমালোচনা বা প্রচারণা চালানো হয়। মিথ্যা প্রচারণার
জনগণ মুখ ফিরিয়ে নেয়, জনতার হাসির খোরাক যোগায়। রমজানের দ্রব্যমূল্য নিয়ে সম্প্রতি বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল পেজ থেকে একটি কার্ড শেয়ার করা হয়েছে, যেখানে লেখা বেসামাল নিত্যপণ্যের বাজার। দাবি করা হয়েছে লেবুর হালি 200 টাকা। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করা এই প্রথম জনগণের কাছে কোনো দল হাসির পাত্র হলো, কারণ তথ্যটি যথাযথ নয়। তাদের পোস্টের কমেন্ট বক্সে এই জনগণ তার উত্তর দিয়েছেন, 30 থেকে 80 টাকা হালিতে লেবু পাওয়া যাচ্ছে, এমনটা দাবি করে অনেকে বিএনপিকে ভৎসনা করেছেন। বিএনপির এমন বিভ্রান্তিকর তথ্য জনগণ ভালোভাবে নেয়নি, তা পোস্টের প্রতিক্রিয়া দেখে বোঝা যায়। পোস্টটিতে এখনো পর্যন্ত 34,000 প্রতিক্রিয়া রয়েছে, যার মধ্যে 28,000 হাহা। অনেকে মজার ছলে বলেছেন, বিএনপিকে ভুল বোঝাচ্ছেটাকে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দীর্ঘদিন হলো, দ্রব্যমূল্যের লাগাম টানতে এই সরকারের অনেক ব্যর্থতা আছে। তবে এবার রমজানে অনেক কিছু দামই আগের চেয়ে কিছুটা কম, কিন্তু সবচেয়ে বেশি হাহাকার ভোজ্য তেলে। তেলের বাজার বিগত 6 মাসে নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার। সিন্ডিকেট করে আটকে রেখেছেন ব্যবসায়ীরা। বাজারে ভোজ্য তেল নেই বললেই চলে, কিছু জায়গায় পাওয়া গেলেও দাম প্রায় 1.5 গুণ। বাজারে কিছু সিন্ডিকেট ভাঙতে পারেনি এই সরকার, এর ব্যর্থতা তাদের নিতে হবে। এসব নিয়ে সমালোচনা হতেই পারে, আর যৌক্তিক সমালোচনা গণতন্ত্রকে সুন্দর করে তোলে। তবে সমালোচনা যদি অযৌক্তিক হয় এবং সেখানে যদি বা কিন্তু থাকে, তখনই সমস্যা তৈরি হয়। রমজানের বাজার দর নিয়ে প্রথম আলোর করা প্রতিবেদন অনুযায়ী সপ্তাহ দুয়েক আগে ঢাকার বাজার থেকে এক হালি লেবু আকারভেদে 200 থেকে 40 টাকায় কেনা যেত। রমজান শুরুর আগের দিন ঢাকার 4টি বাজার ঘুরে দেখা গেছে লেবু বিক্রি হচ্ছে হালি প্রতি 50 থেকে 80 টাকা দরে। লেবুর মতো দাম বেড়েছে শসা, লম্বা বেগুন এবং দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলে। নিত্যপণ্যের মধ্যে চিনি, ছোলা, পেঁয়াজ, আলু, আটা ইত্যাদির দাম স্থিতিশীল আছে। বিশেষ করে মৌসুমের কারণে পেঁয়াজ ও আলুর দাম অনেকটাই কম। চিনি সরবরাহ ভালো, দাম বাড়েনি, বরং গত বছরের তুলনায় দাম এবার কম। তবে সংকট চলছে বোতলজাত সয়াবিন তেলের। এই সুযোগে খোলা তেলের দাম নির্ধারিত দরের চেয়ে লিটারে 28 থেকে 33 টাকা বেশি দিতে হচ্ছে ক্রেতাদের। চাল ও ডালের দাম আগে থেকেই চড়া, মাছ মাংসের বাজারে স্বস্তি নেই। সম্প্রতি আরেকটি বিষয় ভুলভাবে উপস্থাপন করেছে বিএনপি। অবশ্য সেই ভুলের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন দলটি। বিসিএস প্রশাসন কল্যাণ সমিতি ভবনে বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দিয়েছিলেন। তবে ঘটনাটি বোমা হামলা ছিল না, মূলত সেটা ছিল এসি বিস্ফোরণের ঘটনা। দলটি নতুন এক বিবৃতিতে জানায়, আগের বিবৃতিটি ভুল তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল। দুঃখ প্রকাশ করলেও বিএনপির উচ্চ পর্যায় থেকে এমন ভুলভাল তথ্যের ব্যাপক সমালোচনা করেছেন নেটিজেনরা। সবার প্রশ্ন, এমন স্পর্শকাতর বিষয়ে ভালোভাবে তথ্য যাচাই না করে কিভাবে এমন বিবৃতি দেয় তারা? কে বা কারা তথ্য দিচ্ছে তাদের উদ্দেশ্য কি? এতে বিএনপি সুনাম নষ্ট হচ্ছে, বই বাড়ছে না। ভবিষ্যতে দেশকে একটি স্থিতিশীল জায়গায় নিতে বিএনপিকে অবদান রাখতে হবে। দেশে নানা ষড়যন্ত্র হচ্ছে, এসব বুদ্ধি দিয়ে মোকাবেলা করতে হবে। যতদিন না নির্বাচন হচ্ছে ততদিন এ সরকারকে সহায়তা করা বিএনপির জন্য উত্তম। অন্যথায় অন্য পক্ষ এ সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চালাবে, আর এ সরকার ব্যর্থ হলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে। তাই বিএনপিকে এমন অযৌক্তিক বা ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।